কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা লিকুইড ডো দিয়েই খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। নাস্তার জন্য একদমই ঝটপটভাবে লিকুইড ডো দিয়ে কিভাবে সহজভাবে রুটি তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সব সময় রুটি খেতে কিন্তু ভালো লাগে না, একটু অন্যভাবে যদি আপনি এভাবে রুটি তৈরি করে খান তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি একটা মিক্সিং বলে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, এরপর নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করে নিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। জালটা এখানে যার যার ইচ্ছে মতো দিয়ে দিবেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখানে চাইলে আপনার পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন। বাঁধাকপি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচিও দিতে পারেন। তো আমি সবজি দিচ্ছি না, এগুলো দিয়ে আমি আজকে রুটিটা করে নিব। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন খুব ভালোভাবে সব কিছুকে মিক্স করে নিতে হবে। ডিম আর সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আটা, সাথে 1 কাপ পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। আটা দেওয়ার ক্লিপটা কিভাবে যেন ডিলিট হয়ে গিয়েছে, তার জন্য আমি অনেক দুঃখিত। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তো আমি আগে 1 কাপ পানি দিয়ে ডোটাকে গুলিয়ে নিয়েছি। ডোটা কিন্তু অনেকটাই ঘন আছে, তার জন্য আবারও রুম টেম্পারেচারে থাকা আরও হাফ কাপ পানি দিয়ে আমি একটা পাতলা ডো তৈরি করে নিব। ডোয়ের কনসিস্টেন্সিটা অনেক বেশি ঘন রাখা যাবে না, পাতলা হলেই কিন্তু এই পরোটাটা খেতে বেশি ভালো লাগবে। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এই ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক আমি কিরকম রেখেছি। কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ডোয়ের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই রাখতে হবে, এরকম রাখলেই কিন্তু পরোটাগুলো খেতে খুব ভালো লাগবে। এবার আমি পরোটাগুলো বানাতে চলে যাচ্ছি। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটা ব্রাশ দিয়ে প্যানের মধ্যে ব্রাশ করে দিচ্ছি। এবার আমি গোল একটা চামচ দিয়ে 3 চা চামচ লিকুইড ডো দিয়ে দিচ্ছি। দিয়ে প্যানের হাতলটা ধরিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি। যে পাশটা একটু এবড়ো থেবড়ো থাকবে এভাবে সমান করে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে আমি 1 মিনিটের মতো অপেক্ষা করছি। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন উপরের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর উপরে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। পাশ থেকে পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। পরোটাগুলো ভাজতে বেশি তেল দিতে হবে না, বেশি তেল দিয়ে দিলে খেতে ভালো লাগবে না। আর এই জন্যই পরোটাগুলো অনেক বেশি হেলদি হয়। 2 পাশ থেকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। 2 পাশ থেকে পরোটাটা ভাজা হয়ে গেলে এখন আমি পরোটাটাকে উঠিয়ে নিচ্ছি। প্রতিদিন একইভাবে রুটি পরোটা তৈরি না করে এভাবে কম তেলে একদমই স্বাস্থ্যকরভাবে তৈরি করে পরোটাটা দেখতে পারেন। বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন পরোটাটা কত বেশি সফট হয়েছে। যেহেতু এই পরোটার মধ্যে ডিম, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা দেওয়া আছে, তো আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। আবার চাইলে মাংস, সবজি, সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। একদমই সহজভাবে ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল খুবই মজাদার সকালের নাস্তা। এভাবে একবার তৈরি করে খাবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই পরোটাগুলো এমনিতেও খেতে খুবই মজা হয়েছে। তো আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।